আমার যদি এখন 4টা মেয়ে থাকতো, আমি কি ওই মেয়েগুলোরে পালতাম না? তো যে ব্যক্তি 4টা মেয়েরে পালতে পারে, সে কি 2টা বউ পালতে পারবে না? ওগুলাও মেয়ে, এই 2টাও তো মেয়ে। আমি তাকে ভালোবাসি, ভালোবাসার টানে আমি সতীন দেখেই সতীনের সংসারে আসছি। আপনাকে যদি না রাখতে বলছিল যে আমার একটা ছোটবেলার বান্ধবী আছে, তো ওই আগে ওর সাথে আমার রিলেশন ছিল, তো ওই এখন আসতে চায়, তো তুমি কি কও? আমাকে বলছিল। তা আমি বলছিলাম যদি ভালো হয় তাহলে তো নিয়ে আসা যায়, আমার ঘরে থাকবে। আরে ওই ওই বলছে যে আমি দেখি, আমার টাইম লাগবে একটু। যে আপনার কখনো মনে হয় না যে আমার ফিল হয় নাই কেন ঘরে এরকম? আমি সব মেয়েদের থেকে আলাদা একটা মেয়ে, বুঝছেন? মানে বলতে গেলে সরল সোজা আমি মানুষটা। আমি ওর 4টা বিয়ে করার ইয়ে আছে, ইসলামিক অনুযায়ী আছে, সেজন্যই মনে করেন আমি ইচ্ছাকৃতভাবে ওকে নিয়ে আসছি ইসলামিক অনুযায়ী। এটা জীবনেও মনে করি না যে আমার সতীন এরকম কাজ করবে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস জানতে চাই। তাড়াতাড়ি ঘুম আসে, আমি একটু ঘুম পাগল, বুঝেছেন তো। আমি আমি ওই রাতে তাড়াতাড়ি ঘুম আসে যায়, ওটা বোঝেন নাই, ঘুম আসে যায়। আমরা সবাই জানি পৃথিবীর সব মানুষ সব কিছু সহ্য করতে পারে, নিজের স্বামীকে অন্যর কাছে বা অন্যর সঙ্গে থাকবে এটা কখনোই কেউ সহ্য করতে পারে না। আমি মনে করি কি বুঝছেন, যে হলো আমার সাথে সারাটাক্ষণ ওই আমার সাথে কাজ করতেছে, আমার সাথে মিশতেছে, আমার সাথে চলতেছে, ফিরতেছে, খাইতেছে, সব সময় তো আমার সাথে। আর 6 ঘন্টা নাই হলো 12 ঘন্টায় ধরেন, সে কান্ত আমার স্বামী দিলে তো আমার কোনো যায় আসে না, কারণ আমার টাইমটুকু হয় যে আমি অসুখ বিসুখ থাকি, সেই কিন্তু আমাকে টেক কেয়ার করতেছে। এই টেক কেয়ার আমার করবে, কেউ করবে না, তো ওই করতেছে। ওই যদি আমার জন্যই মনে করেন এতটুকু করে, আমি এটুকু আমার কাছে কিছুই না, এটুকু কিছুই পড়ে না আমার কাছে। ফ্যামিলির ভিতরে এসব কোনো কিছু হয় না, আমরা দুইজন একবারেই মিল, বোন বান্ধবী বেস্ট ফ্রেন্ড 3টাই। আমার ভিতর কোনো ক্যাসাল নাই। এই যে আসছে সংসারে আসছে এ পর্যন্ত কোনো ক্যাসাল নেই, কারণ আমার কাছে আমি হ্যাপি। আপনার কি কোনো সে মায়ের মতনই দেখে, সে আমার ছেলেকে অনেক আদর করে, সে অনেক টেক কেয়ার করে, সে গোসল করায়, সে খাওয়া দাওয়া দেয়, সে ঘোরায়, মানে তার উপরেই সব কিছু। আমাদের 3জনে ওই মেনটেন করে, আমি ওদের 3জনকে মেনটেন। কোনো ইচ্ছাই ছিল না। তো ছোটোবেলায় ওর সাথে রিলেশন ছিল, ওর আগে একটা বিয়ে হয়েছিল অন্য জায়গায়। বিয়ে হওয়ার পরে ওইখানে ডিভোর্স হয়ে যায় কোনো কারণে, অনেক মানে ছেলেটা ভালো ছিল না, তো এই জন্যই মনে করেন ওইখান থেকে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও বিয়ে বসবে এরকম মন মানসিকতা ছিল না। তো হঠাৎ করে অনেক বছর পরে ও নিজে আমাকে নক দিছে। নক দেওয়ার পরে কথা বলতে বলতে ভালো লাগা সৃষ্টি হয়েছে। পরে আমি আমার ওয়াইফকে জানাইছি যে ছোটোবেলায় আমার একটা বান্ধবী ছিল, আমার ক্লাসমেট, ও আমাদের ফ্যামিলিতে আসতে চাচ্ছে বা আমি আনতে চাচ্ছি, তুমি কি বলো? তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলে দাও, যদি নিব না হয় নিব না কেন, অবশ্যই নিব। পরে 2জনকে কথা বলে দিছি, 2জনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো 2জনকে মাইনে নিয়েছি। ও যেহেতু আমার ঘরে আসতেছে, আল্লাহ ওর রিজিক দিয়ে ওরা আমার ঘরে পাঠাইতেছে। আর সবচেয়ে বড় কথা, আমার যদি এখন 4টা মেয়ে থাকতো, আমি কি ওই মেয়েগুলোরে পালতাম না? তো যে ব্যক্তি 4টা মেয়েরে পালতে পারে, সে কি 2টা বউ পালতে পারবে না? ওগুলাও মেয়ে, এই 2টাও তো মেয়ে। এই জন্যে আর কি ওই চিন্তাটা আমি কখনো করি নাই। আমি যা খাই ও তা খায়, ও তা খায়, আমি সবাই মিলে দিলে একসাথে। না এরকম না, বলেই নেওয়া আছে শুরুতে যে এর ব্যতিক্রম আমরা করব না কখনো, যত যাই হয়ে যায়। আর অসুখ বিসুখের বিষয়টা অন্যরকম, দেখেছে ও একটু অসুস্থ, তখন ওর সাথে নিয়ে ওর সেবা করি, ওইটা হিসাব আলাদা। কিন্তু এমনি নর্মালি আমরা এই নিয়মটা মেনটেন করে চলি, যাতে করে আমাদের ফ্যামিলিতে প্রবলেম না হয়। আমার ফ্যামিলি থেকে তেমন কোনো ঝামেলা হয় নাই, যেহেতু আমার বাবা নেই, আমার মা আছে। বাবা অনেক আগে মারা গেছে, তো এই জায়গা থেকে আমার মা আর কি তেমন কিছুই করে নাই, ঝামেলা করে নাই। বলছে ছেলে করছে আর কি করব। আর ওর ফ্যামিলি থেকে সবাই মেনে নিচ্ছে, মানে আমার বড় বড় ফ্যামিলি থেকে মোটামুটি সবাই মেনে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু 10টা পরকীয়া সহ্য করতে পারে এটা। এখন আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে আমার হাজবেন্ডের মানুষ খারাপ কয়। এখন যদি আমার হাজবেন্ড বউ রেখে যদি 10টা পরকীয়া করতো, মানুষ খারাপ বলতো না। আচ্ছা আপু